পদ্ম আমাদের একান্ত স্মরণ করা কর্তব্য। আমি নদীর ঘাটে গিয়ে দাঁড়ালাম, নদীতে নৌকা আছে, তরণী আছে, কিন্তু নাবিকের নাম জানলাম না। নৌকা ধরে ডাক দিলে কি নৌকা আসবে কাছে? তো কিন্তু নৌকা কাছে না থাক, যদি নাবিকের নামটা জানি, যে ঘাটের নাবিককে, তাকে ডাকলেই নৌকাও আসবে, নাবিকও আসবে, দুটোই আমার কাছে চলে আসবে। তাই সেই শ্রী গুরুদেব যিনি ভবতারের কাণ্ডারি, তার চরণ যদি স্মরণ থাকে, অনেকে দেখেছি গুরুদেবের নাম জানে না। নৌকার ঘাটে গিয়ে হাজার তরণে থাকবে, নাবিকের নাম যদি মনে না থাকে, তবে সে নদী পার হওয়া যায় না। এই ভব বৈতরণীর ঘাট সকলকে পার হতে হবে। কিন্তু শ্রী গুরুদেব যিনি সেই ভব পারে কাণ্ডারি একমাত্র, সেই কাণ্ডারিকে যদি স্মরণ না করতে পারি, বন্ধন না করতে পারি, অনেকে আছে ভজন সাধন নেই, কিন্তু গুরুদেব যেটা দিয়েছেন সেটাই। গুরুদেব বলেছেন বাবা তুমি এটা করো, এটাই। কিন্তু অনেক আছে, অনেক ভজন সাধন করে, কিন্তু গুরুদেবের থেকে অনেক বড় হয়তো সাধু এসেছে, গুরুদেবকে ভুলে যে সেই সাধুর পাশ ঘুরে বেড়ায়, গুরুদেবের নাম আর মনে থাকে না, স্মরণ করে না, সামনে বসে থাকলেও দেখেছি প্রণাম করে না। যারা একটু উচ্চ অঙ্গে চলে গিয়েছি, এই গুরুদেব এমন একটা জিনিস। আজকে হচ্ছে গুরুদেবের বিরহ তিথির কথা, হরিকথা শুনছিলাম। বৈষ্ণবপদ বাবাজি বলছিলেন যে এই যে মুরারি মোহনে যিনি শ্রী গুরুদেবের ঐকান্তিক কৃপাপ্রাপ্তি, মুরারি মোহন দাসবাবানী মহারাজ, তার চরিত্র কথা, সাধুমুখে হরিকথা। উনি যখন গুরু আশ্রমে ছিলেন, অনেকে ব্রজবাসীগণ যারা ভ্রাতাগণ মুরারি বাবার সাথে যে পরিমাণ শত্রুতা করেছে, কারণ বাবাকে তিনকড়ি বাবা এতটাই ভালোবাসতেন, তো তিনকড়ি বাবাকে, মুরারি বাবাকে এতটাই ভালোবাসতেন, তো অন্যান্য গুরু ভ্রাতাদের সেটা সহ্য হতো না। আর মুরারি মোহনের দায় দায়িত্ব আস্তে আস্তে মুরারি বাবার পরে অর্পিত হতে লাগলো। তো মনে করলো যে মুরারি বাংলাদেশ থেকে এসে বৃন্দাবনের এই মুরারি মোহনের দায়িত্ব পেয়ে যাবে। অন্যান্য গুরু ভাইরা মিলে মুরারি বাবার পরে অত্যন্ত শারীরিক মানসিক নির্যাতন চালাতে লাগলো, যাতে বাবা মন্দির ছেড়ে চলে যায়। এই যে গুরুনিষ্ঠা, গুরুদেবের প্রতি যে ভক্তি। তো একদিন বাবা শুয়ে আছেন, দেখে যে কালো কাপড় দিয়ে মুখ বাঁধা, হাতে একটা রিভলভার নিয়ে এসে বাবার বুকে ঠেকিয়েছে। বাবার বুকে ঠেকিয়েছে। আর বাবার তো সবসময় যিনি নিতাই নামে, যার চোখের জল পড়ত ঝরঝর করে, বাবা তখন নিতাই বলে এমন একটা হুঙ্কারে দিয়েছে, তো বাবার হুঙ্কারে লোকটা ছিটকে গিয়েছে। থাক নিচে থাক, তো বাবার হুঙ্কারে লোকটা ছিটকে গিয়েছে। বাবা উঠে দেখে যে হাতে রিভলভার একটা লোক বাবাকে মারবার জন্য এসেছিল। বাবা বুঝেছিল যে গুরু ভাইরা আমার পরে এতটা অত্যাচার করে। বাবা সংকল্প করলেন এবং গুরুদেবকে রাত্রে প্রণাম জানিয়ে বললেন যে গুরুদেব, আমি আর তোমার মন্দিরে দায়িত্ব নিতে পারব না, আমি আগামীকাল এ মন্দির ছেড়ে চলে যাব। বাবা ঘুমিয়ে পড়েছে। রাত্রে তিনকড়ি বাবা স্বপ্ন দেখে বলছে, মুরারি, এ জগতে যার কেউ নেই, তার তো আমি আছি। আমি না তোকে সেবার দায়িত্ব দিয়েছিলাম, যে যাই আসুক, আমি তো তোকে কেউ মারতে পারবে না। আমি যখন তোর পাশে আছি, তোর অত ভয় নেই। তুই কোথায় চলে যাবি? যতদিন আমি তোকে না বলবো ততদিন এই মুরারি মোহন ছেড়ে তুই কখনো কোথাও চলে যাবি না। তো সেই থেকে বাবার সাথে যারা শত্রুতা করেছিল, আজকে তাদের কেউ চেনে না। কিন্তু যদি গুরুপাদে নিষ্ঠ হয়ে ওই মুরারি মোহনে পরের দিনে বলেছিল, হে ব্রজবাসীগণ, গুরু ভ্রাতাগণ, তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমি গুরু আজ্ঞা
এই মুরারি মোহনের দায়িত্ব গুরুদেব আমাকে দিয়ে দিয়েছেন, অর্থাৎ এই গুরুআশ্রম থেকে আমি কোথাও যাব না। তো সেখান থেকে বাবার সাথে যারা শত্রুতা করেছিল আজকে তাদের কেউ নাম জানে না, স্মরণ করে না, অথচ মুরারি বাবার কথা শুনলে ব্রজবাসীগণ আগের থেকে মাথা নোয়ায়। বাবার সাথে যখন পরিক্রমায় বেরিয়েছিলাম, আশ্রমের বাবা ছিল, আমরা সবাই ছিলাম, তো সবাই যখন বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যখনই বলতো যে মুরারি বাবা যাচ্ছে, দেখার সাথে সাথে সকলের মাথাটা কেমন নিচু হয়ে যেত। কিছুদিন আগে একজন বলছিল যে বাবার আশ্রমের গ্যাস স্টোভটা নষ্ট হয়ে গিয়েছে, সেই দোকানে বলছে যে এখন সময় হবে না, রেখে দাও, এত টাকা মজুরি দিতে হবে। তো আরেকজন বলছে আরে জানিস কোন জায়গার গ্যাস স্টোভ তুমি জানো? বলছে কোন জায়গার? বলছে মুরারি মোহনে, এটা মুরারি বাবার চেলা। আর বলার সাথে সাথে যে আপ্যায়ন করলো, বলছে আমি তো কখনো যাইনি। সেই গুরু ভাইয়ের সাথে যখন সেই দোকানে গেলাম, যখন বললো মুরারি বাবার চেলায়েরা, বলার সাথে সাথে সেই দোকানে যে আপ্যায়ন করলো যে তোমরা মুরারি বাবার চেলা। এই যে শ্রদ্ধা, শুধু গুরুপদে ভক্তি ছিল বলেই আজকে বাবার এতটা ভজননিষ্ঠ সাধননিষ্ঠ, যার কথা শুনলে ব্রজবাসী মন এখনো মাথা নোয়ায় যার চরণে। শ্রী গুরু মহিমা কীর্তন করবার মতো যোগ্যতা এই অধমীর নেই। গুরুদেব এসেছেন আমাদের পরিত্রাণ করবার জন্য, জগতে জীবকে, এই জগতে জীবের সকল দুঃখ দুর্দশা নিবারণ করবার জন্য। আমরা জানি যে জগৎবন্ধু সুন্দর একবার নৌকা যোগে যাচ্ছেন এক শিষ্যকে নিয়ে গভীর রজনীতে, পাশে একটি শ্মশান। হঠাৎ শ্মশান থেকে একটি চিৎকার আসলো, হে গুরুদেব তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো গুরুদেব। তখন ওনার শিষ্যকে বলছে নৌকাখানা একটু থামাতো। বলছে নৌকাখানা থামিয়ে বলছে তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসি। কিছুক্ষণ পর আবার গুরুদেব ফিরে এসে নৌকায় উঠলেন। শিষ্য বলছে গুরুদেব কোথায় গিয়েছিলে তুমি? বলছে আমার এক ভক্ত, সে উদ্ধার হয়নি অনেকদিন, এই শ্মশান ভূমিতে পেতলোকে তার বসবাস। আমি এমনি নৌকা দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে চিৎকার করে ডাকছিল গুরুদেব তুমি তো ভবতরদের খাটের মাঝি, আমি অনেকদিন এই শ্মশানে প্রেতাত্মা হয়ে পড়ে আছি, এ জগতে কেউ আমার কথা চিন্তা করলো না গুরুদেব। তা তুমি চলে যাচ্ছ এই খাট দিয়ে, অথচ আমাকে তুমি কৃপা করবে না? অনেকদিন অনাহারে পড়ে আছে শ্মশান ভূমিতে, তাই আমি গ্রাম থেকে কিছু চিড়েই মুড়ি মাধুকরি করে ওকে খাইয়ে রাখলাম, আর বললাম আজ থেকে করার কোনো চিন্তা নেই, এখানে বসে হরিকে স্মরণ কর, একদিন তোর কৃপা হবে। তো শ্রী গুরুদেব এতটা কৃপাময়ী যে তিনি আমাদের জন্য কতটা করুণা করেন। আমরা জানি যে রামকৃষ্ণ পরমহংসদেব কে যখন ওনার শিষ্য বলেছিলেন যে গুরুদেব তুমি আর কখনো ওই গিরিশ ঘোষের বাড়ি যেও না, সেদিন তুমি গিরিশ ঘোষের বাড়িতে কেবল দোকানা ফুলকো ফুলকো লুচি খেয়েছিলে, কেবল খাওনি, হাত দিয়েছিলে, অমনি গিরিশ ঘোষ তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল খাবারের পাতা থেকে। সেদিন তুমি গিরিশ ঘোষের থিয়েটারে গিয়েছিলে, গিরিশে তোমাকে অনেক লাঞ্ছিত করেছে, লজ্জা করে না? বৃদ্ধ বয়সে ঠাকুর হয়ে থিয়েটারে দেখতে আসো, নর্তকের নাচ দেখতে আসো, তুমি লজ্জা করে না? ঠাকুর বলো তো তুমি এত মানুষের ভিতরে থিয়েটারের মঞ্চে তোমাকে এতটা গালিগালাজ করলো, আর তুমি কখনো গিরিশের বাড়ি দিও না। রামকৃষ্ণ ঠাকুর বলেছিল সত্যি গিরিশ আমাকে গালাগালি করেছে, ওই আমার তো কিছু হয়নি রে, চল তো আমার গিরিশের কিছু হয়েছে কিনা দেখে আসি, আমার গিরিশের কিছু হয়েছে কিনা, আমাকে এতটা গালাগালি করলো, আমার তো কিছু হয়নি রে। বলছে আমি তোমাকে বললাম না তুমি যেও না গিরিশের বাড়িতে? সঙ্গে সঙ্গে ঠাকুর ছুটে চলেছে, যে দেখে গিরিশ ঘোষ থিয়েটারে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আস্তে আস্তে উঠোনে দাঁড়িয়ে বলছে গিরিশ তুই বাড়ি আছিস? গিরিশ আয়নার ভিতরে তাকিয়ে দেখে ওখানে ঠাকুর দাঁড়িয়ে আছে। কে তুমি? বলছে গিরিশ
আমি তোকে দেখতে আসলাম। সঙ্গে সঙ্গে গিরি চিরুনিখানা ফেলে উঠানে গিয়ে ঠাকুরের বুকের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর আসতে পারলে তুমি। আমি না সেদিন তোমাকে খাবারের পাতা থেকে উঠিয়ে দিয়েছিলাম, আমি না গতকাল তোমাকে থিয়েটারের মঞ্চে কতটা গালাগালি করলাম, তারপরও তুমি আমাকে দেখতে আসতে পারলে। বলছে, গিরিশ তুই যে আমাকে এতটা গালাগালি করবে, আমারও তো কিছু হয়নি রে, তোর কিছু হয়েছে কিনা আমি দেখতে আসলাম। গিরিশ বলেছিল, কি চাও ঠাকুর তুমি আমার কাছে? আমি তোমাকে এতটা তিরস্কার করে, ভৎসনা করে, অপমান করি, তারপরও তুমি বারবার আমার কাছে কেন ছুটে আসো? কি চাও তুমি? ঠাকুরে বলেছিল, গিরিশ দিবি আমাকে দে, তোর যত পাপ, যত তাপ, যত জরা জরব, যত ব্যাধি সব আমাকে দিয়ে দে। আর আমার ভিতরে যত মাতৃভক্তি আছে আমি সব তোকে দিয়ে দিলাম গিরিশ। বলে ঠাকুর দুহাত দিয়ে গিরিশকে বক্ষ জড়িয়ে ধরবে। এ হলো গুরু ভক্তি। আমরা দেখেছি গুরুদেব যদি কাউকে ছাড়তে না চায়, গুরুদেবের কৃপা যদি কারোর প্রতি হয়, অযাচিত কৃপা, সে যেখানেই যাক না কেন গুরুদেব ছুটে চলে যায়। আজকে মুরারে বাবার কথা, আজকের এই বিবাহ তিথিতে আসলে যে কথা বলে শেষ করা যাবে না। আমরা গুরুদেবের দোষ ধরতে যাই, কিন্তু শ্রী গুরুদেব একটা অপরাধিত দেহ। খবরদার আমরা তো শ্রী গুরুদেব পাত্রে কোনো রকম অপরাধ না করি, যিনি এই ভবনদীর একমাত্র কাণ্ডারী। আর না বাবা কোন আমরা গত বছর মনিরামপুর এক গুরু ভ্রাতা বাবার কথা বলছিলেন। বাবা যখন চট্টগ্রামে গিয়েছেন, উত্তমদার এখানে আসেন একটা ভজন করেছেন, তো বাবা যখন চট্টগ্রামে গিয়েছিলেন, তো এই রঙিন ডেউটন কোম্পানির মালিক উনি ধর্মে মুসলমান, কিন্তু বাবার পিছনে এত হাজার হাজার মানুষ দেখি উনি মনে করেছিলেন কে এই মহাত্মা, যার পিছনে লক্ষ লক্ষ মানুষ হয়। উনি সামনে গিয়ে দাঁড়িয়ে বাবাকে অনুরোধ করেছিলেন তার চেয়ারে একটু বসার জন্য, এবং বাবাকে সেই ক্যাশ থেকে এক মুঠ টাকা দিয়েছিলেন বৈষ্ণব সেবার জন্য। বাবা বলছিলেন, এটা আমি নেব না, তুমি বৃন্দাবনে গিয়ে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় সেখানেই গিয়ে সাধু সেবা দিয়ে এসো। তবে আর না, আজকের এই বিবাহ তিথিতে করেছি রাধা গোবিন্দ সেবাশ্রমের বাবার যেটি পদচারণা ছিল, উনি যখন আমার হাতটি ধরে সমস্ত অঙ্গনে ভ্রমণ করেছিলেন, বাবার তো অপূর্ব লীলা কথা 2-1 মিনিট না বললেই নয়। যিনি এখানে 2-3 বার 64 মন্ত্রের ভোগ নিবেদন করেছিলেন, যিনি এই অঙ্গনে নৃত্য কীর্তন করেছিলেন, সব অপূর্ব দৃশ্য। তবু বাবার 2-1টি চরিত্র কথা, রাত তখন প্রায় 12-1টা বাজে, এই কথা বলেছি, তবু না বললেই ভালো লাগে না। আজকে বাবা নেই, তো রাত প্রায় 12টা-1টা বাজে। সুবলদা সহ বাবার সাথে আর যারা ছিলেন, হরিদাস দা, সুবলদা বাবার পাশে ঘুমিয়েছিলেন, হরিদাস দাদা সহ আর যারা, তারপর আমাকে ডেকে বলছে, দাদা একটু রস খেতে যাবো। আমি বলছি পেড়িনে, বলছে ওইভাবে পারলে হবে না, চুরি করা রস খাবো, একটা স্বাদই আলাদা। রস চুরি করতে যেতে হবে, জল নিয়ে সেই গুরু ভাইদের সাথে রস চুরি করতে গেলাম, মাঠ থেকে রস চুরি করে নিয়ে আসলাম। বলছে বাবা খুব রস ভালোবাসে, তবে বাবাকে তো রস দেওয়া যাবে না, ডায়াবেটিসের রোগী তো। আর সুবলদা যদি বুঝতে পারে তাহলে আমাদের আশ্রম থেকে আগামীকাল দাঁড়িয়ে দেবে। আমরাও রস নিয়ে এসে বারান্দায় উঠেছি, বাবাও সেই সময় ঘর থেকে বাইরে এসেছে, বারান্দায় এসে বলছে, তোদের হাতে কি রে ভাড়, হ্যাঁ রস আছে কি ওতে, আমাকে একটু দিবি। তো বলছিল যার ভয়তে আমরা রস চুরি করে নিয়ে আসলাম, বাবাকে দেবো না বলে তিনি আগের থেকে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। বাবা রসের গ্লাসটা হাতে নিয়ে বলছে, দেখ সুবলকে যেন বলিস, সুবলকে যদি বলিস আমাকে রস খেতে চাই। এই যে গুরু শিষ্যের যে অভেদ আত্মা, বলছে সুবলকে যদি বলিস কিন্তু আমাকে রস খেতে দেবে, সুবলকে যদি বলিস না। তো সুবলদা সকালেই বুঝতে পেরেছিল, কারণ বাবা বারবার বাইরে যাচ্ছিলেন, বুঝতে পেরেছিল বাবাকে হয়তো কেউ কিছু খাইয়েছে। তো সেদিন
বাবার এই করুণা দেখেছিলাম যে বাবা কতটা অন্তর্যামী। সবাই যখন মাঠ থেকে আসছিলাম সবাই বলছিল বাবা যেন বুঝতে পারে না, অথচ সেই গেট খুলেই দেখি বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছে। অতএব এই যে এটা গুরু সেবায় লাগবে, গুরুদেব তার জন্যই আগের থেকে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। বাবাকে যখন অপু কাপড়িয়ার বাবা বাড়িতে বাবা চলে যাবেন, বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। আমাদের জমি চাষ করে যিনি সানাবাই বলছে, কৃষ্ণ বৃন্দাবন থেকে তোমাদের গুরুদেব আসছে। অনেক মানুষ দেখছি রাস্তায় গাড়ির লাইন পড়ে গিয়েছে। আমার খুব ইচ্ছা তোমাদের গুরু মহারাজকে দর্শন করব। আমি বাবার কাঁধে হাত দিয়েছি, বাবা গাড়িতে উঠে গিয়েছে, এতটা দ্রুত চলে যাবেন, ওখানে চৌকি মন্ত্রের ভোগ হবে। বাবাকে বলছিলাম বাবা আমাদের জমি চাষ করে ভাই এসেছে, পরনের লুঙ্গি পরা, হাতে পায়ে কাদা মাখা, হাতে একটা কাশি আছে, আপনাকে একটু দর্শন করবে। বলার সাথে সাথে বাবা ড্রাইভারের কাঁধে হাত দিয়ে নিজেই গাড়ির লকটা ফেলে নিচে এসে নামিয়ে বাবা দণ্ডবাদ জানাচ্ছেন। তখন যে সে ভাইয়ের হাত থেকে কাঁচিটা পড়ে গিয়ে বাবার চরম দোকানে জড়িয়ে ধরলো। পরে আমাকে বলছিল কৃষ্ণ আমরা তো কারোর পায়ে মাথা শোয়াইনি নোয়াইন, আমরা জাতিতে ইসলাম ধর্ম, অথচ ওই মানুষটা দেখার সাথে সাথে আমার এই মাথাটা কেন তার চরণ তলে গিয়ে পড়লো বুঝতে পারল। এই যে শ্রী গুরুদেব যে অপ্রাকৃত দেহ, কিন্তু সেই দৃষ্টিতে যদি না দেখি তবে বাজারে গিয়ে হাজার মানুষ দেখলেও যা হবে, গুরুদেবকে দেখলেও তাই হবে। এই জন্য গুরুদেব আমাদের ভক্তির একমাত্র আশ্রয়স্থল। শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী, গৌর ভক্তমণ্ডলী, যিনি গুরুকে পাই অপার করুণা, এই পর্যন্ত যার আলোয় আলোকিত এই অত্র এলাকায়, যিনি এখনো যার ধন্যতা দিয়ে ধরে রেখেছে রাধাগোবিন্দ সেবাশ্রমের অধ্যক্ষ প্রভুপাদ নারায়ণচন্দ্র গোস্বামী, তিনি এই ব্যাসাসন অলঙ্কৃত করে তার মুখে আমরা গুরু মহিমা কথা শ্রবণ করব। আশাবাদ রেখে এবার আমাদের সামনে একটি ভজন নিয়ে আসছেন শ্রদ্ধা উত্তম দা। আমাদের বন্ধু থেকে উত্তম দা আসছেন, কিছু না হলেও বছরে একবার তার বাড়িতে গুরু সেবা হয়, সে 2-5 জন দিয়ে হোক, সে ডাল অন্ন দিক আর খোদ অন্ন দিক, গুরুদেবকে তার বাড়িতে যত শত কষ্টের ভিতরে আমি দেখেছি উত্তমদা তার বাড়িতে গুরুদেব বাদ দিয়ে সেই পর্যন্ত একটা অনুষ্ঠান করেনি। এবং গুরুদেব যেদিনই দিন দেবে সেদিনে তার বাড়ি 2 ডাল ভাতের আয়োজন করে। যে ধন্য, কত আত্মীয় স্বজন কতকে তো খেয়ে গেল, কিন্তু শ্রী গুরুদেবের বাড়িতে নিজে ভোজন করানো বড় সৌভাগ্যের বিষয়। এই উত্তমদার মাইকটা একটু সেট করে দাও।